স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত, কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশমাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শেখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেল্প সেলের একজন সদস্য ছিল, তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল, কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এই ভিকটিম পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং টিভির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। 8টা বছর ধরে আমি 3টা সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু আমি নিরাশ হইনি, কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেফসেল ছিল, তারা আমার সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি।